প্রতিনিয়ত দেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন চলমান বিষয়ে ভুল তথ্য। প্রতিবেশী দেশের নানা ঘটনার ছবি, ভিডিও দেশের বলেই ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। সেসবের পেছনে বেশিরভাগ সময় কাজ করে নানা স্বার্থ। এমন তথ্য উঠে এসেছে নোম্যাটিক ন্যারেটিভস, দ্য ক্রস বর্ডার স্প্রেড অফ মিস ইনফরমেশন ইন সাউথ এশিয়া শিরোনামের সিম্পোজিয়ামে। রাজধানীর 5 তারকা হোটেলে 6 অক্টোবর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব এই সিম্পোজিয়ামের আয়োজন করে। সিম্পোজিয়ামটি দক্ষিণ এশিয়ায় ভুল তথ্য ও ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ, একটি দক্ষিণ এশীয় কৌশল গড়ে তোলার উদ্দেশ্য শিরোনামের গবেষণা প্রকল্পের অংশ। গবেষণাটি করছে ইউল্যাবের সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ সিকিউএস, আর সহযোগিতা করছে দ্য সেন্টার ফর মিডিয়া রিসার্চ নেপাল এবং শ্রীলঙ্কা প্রেস ইনস্টিটিউট। সিম্পোজিয়ামের প্যানেল আলোচনায় প্রফেসর সলিমুল্লাহ খান গুজব এবং ঐতিহাসিক সংযোগ সম্পর্কে আলোচনা করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্যানেল আলোচনায় বলেন, দেশে গড়ে ওঠা অসংখ্য অনলাইন সংবাদ মাধ্যম অনেক সময় তথ্য যাচাই বাছাই না করে গুজব ছড়াচ্ছে। We need very solid research. We need to rethink about like what we call think about the copy paste industry. Thousands of websites, they would copy paste whatever sensational news is out there on the online space, and they would amplify it. বাংলাদেশের গণ অভ্যুত্থানকে নিয়ে বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে বিশ্বব্যাপী বিতর্কিত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যেহেতু এই আন্দোলনটি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি বা এই আন্দোলনটি 36 দিনে হঠাৎ করে কিভাবে হয়ে গেল, এই অভ্যুত্থানটাকে আসলে এখনো বাংলাদেশ সহ পৃথিবীতে আসলে মানুষ ব্যাখ্যা করতে পারছে না বা ইচ্ছা করেই ব্যাখ্যা করছে না, এবং বরঞ্চ নানা ধরনের প্রোপাগান্ডা, নানা ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে এই অভ্যুত্থানকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং যেই অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। ফলে পুরো আন্দোলনে আমরা একটা জাতীয় ঐক্য লক্ষ্য করেছি। একদিকে ফ্যাসিস্ট সরকার এবং তার বিরুদ্ধে সকল জনগণ একত্রিত হয়েছে। সিম্পোজিয়ামের বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের তথ্য যাচাইকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। Past incidents of Bangladesh, they were recited as the current incidents. If we would fact check a claim surrounded by Islamophobia once a week, we were fact checking at least 2 to 3 such claims once a day. Was that we received, so we have a WhatsApp number where all our readers, whoever is visiting our website or have interacted with us, they send us claims. গুজব প্রতিরোধে সব দেশের একত্রে কাজ করার আহ্বান জানানো হয় সিম্পোজিয়াম থেকে। এর আগে অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান। অধিবেশনে গবেষণার ফলাফল উত্থাপন করেন ইউল্যাবের প্রফেসর সুমন রহমান ও গবেষণা সহকারী রাহুল রায়। এস আল আরেফিন, প্রথম আলো।